দর্শক, ঢাকা কক্সবাজার রুটে বন্ধ করে দেওয়া হয়েছে রেল চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ কারণ হিসেবে বলছে, রেলের ইঞ্জিন ও লোকবলের অভাবেই পরিচালনা করা যাচ্ছে না ঢাকা কক্সবাজার রুটের রেল চলাচল। তবে এরই মধ্যে প্রশ্ন উঠেছে, ঢাকা কক্সবাজার রুটের বাস মালিকদের সাথে কম্প্রোমাইজ করেই বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা কক্সবাজার রুটের রেল চলাচল। এসব আলোচনার মধ্যেই চলতি জুন মাসের 12 তারিখে আবার পুনরায় রেল চলাচলের ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ। দর্শক, লোকবল এবং ইঞ্জিনের অভাব যে শুধুই একটি অজুহাত, তার ছোট্ট একটি ফিরিস্তি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। গত 8 নভেম্বর 2021 সালে রেল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি ও তৎকালীন মন্ত্রী খুব ঘটা করে উদ্বোধন করেছিল স্বয়ংক্রিয়ভাবে রেল ওয়াশিং প্ল্যান্ট। বলা হয়েছিল মাত্র 10 মিনিটের মধ্যেই পরিষ্কার করতে সক্ষম হবে এই স্বয়ংক্রিয় রেল ওয়াশিং প্ল্যান্ট। ফলে ঢাকার সাথে অন্যান্য জেলার রেল চলাচলে যে শিডিউল বিপর্যয় ঘটে তা আর ঘটবে না। এই স্বয়ংক্রিয় ওয়াশিং প্ল্যান্ট উদ্বোধনের ঠিক 2 মাস পরেই সময় টেলিভিশনের একটি প্রতিবেদনে উঠে আসে তার সঠিক চিত্র। 2 মাস পরেই দেখা গেল সেই স্বয়ংক্রিয় ওয়াশিং প্ল্যান্টটি অকেজো অবস্থায় পড়ে আছে। পাশেই আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতে 70 জন ডেইলি বেসিস ওয়ার্কার দিয়ে ওয়াশ করা হচ্ছে সেই ট্রেন। প্রশ্ন হচ্ছে, কি হয়েছে এই আধুনিক ওয়াশিং প্ল্যান্টের? কথা হয়েছিল আধুনিক ওয়াশিং প্ল্যান্টের সেই প্রকল্প পরিচালকের সাথে। তিনি জানান, এই প্রকল্পের সুফল পেতে হলে নতুন করে অবকাঠামো করতে হবে এই রেল স্টেশনের, তবেই নাকি পাওয়া যাবে এই আধুনিক ওয়াশিং প্ল্যান্টের সুফল। কেন ব্যবহার করা যাচ্ছে না এই আধুনিক রেল ওয়াশিং প্ল্যান্ট, এমন প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক বলেন, আমাদের বর্তমানের যে ট্রেন রয়েছে সেই ট্রেনগুলোর অনেক জানালাই ভাঙা থাকে। কোনো কারণে হয়তো মেরামত হয় না, মেরামত হলেও সেটি আবার ভেঙে যায়। এই কারণে যখন এই ট্রেনটি আধুনিক ওয়াশিং প্ল্যান্টের ভিতরে ঢোকানো হয় ওয়াশ করার জন্য, তখন স্প্রে মেশিনে যে স্পিডে পানি দিয়ে পরিষ্কার করতে থাকে, তখন ট্রেনের ভিতরে প্রচুর পরিমাণে পানি ঢুকে ভিজে যায় ভিতরের সমস্ত সিট। যে কারণে এই আধুনিক ওয়াশিং প্ল্যান্ট বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। তাহলে প্রকল্প নেওয়ার আগে এ সমস্ত ব্যাপারগুলো যাচাই বাছাই না করেই কি 36 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প স্থাপন করা হয়েছে? এখন আবার বলছে এই প্রকল্পের সুফল পেতে হলে আরেকটি নতুন করে প্রকল্প নিতে হবে। দর্শক, বুঝতে পারছেন, একের পর এক প্রকল্প নিতেই তারা ব্যস্ত। সেই প্রকল্প থেকে সুফল আসুক কিংবা না আসুক, রেল মন্ত্রণালয়ের এমন সীমাহীন দুর্নীতির রিপোর্ট আমরা নানান সময় মিডিয়াতে দেখে থাকি। প্রশ্ন হচ্ছে, আপনি যখন চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি যে প্রকল্প নিয়েছিলেন, তখনই আপনার ভাবার প্রয়োজন ছিল অথবা পরিকল্পনা করার প্রয়োজন ছিল যে এই প্রকল্প যখন শেষ হবে তখন এই রুটে কি পরিমাণ ট্রেন লাগতে পারে, কি পরিমাণ লোকবল লাগতে পারে। ঢাকা থেকে কক্সবাজার নতুন রুট চালু হলে সেই পরিকল্পনা আপনাকে আগেই নেওয়ার প্রয়োজন ছিল। কেন নেওয়া হয়নি এবং কি কারণে এই সমস্ত পরিকল্পনা করা হয়নি, তা প্রশ্নই থেকে যায়। যেখানে বছরের পর বছর চলে নানান প্রকল্পে সীমাহীন দুর্নীতি, সেখানে ইঞ্জিন ও লোকবল সংকট শুধুই যে অজুহাত তা বলার অপেক্ষা রাখে না। যদি আমি আরেকটি উদাহরণ দিয়ে বলি, প্রতিদিন ঢাকা থেকে নারায়ণগঞ্জ অন্তত কয়েক লক্ষ লোক চলাচল করে। ঢাকা নারায়ণগঞ্জে রেগুলার চলাচলরত যাত্রীদের জন্য আমরা সক্রিয়ভাবে ট্রেন চলাচল স্থাপন করতে পারিনি দীর্ঘ বহু বছর যাবৎ। নানান সময় এর উদ্যোগ নিলেও কোনো না কোনোভাবে থেমে যেত এই উদ্যোগ।
ফলে ঢাকা নারায়ণগঞ্জের চলাচলরত বাস মালিকেরা রমরমা ব্যবসা করে যাচ্ছেন দিনের পর দিন। ফলে রেল মন্ত্রণালয়ের নানান রুটে জনবল ও রেলের সংকটের অজুহাতে নানান রুট সংকীর্ণ করা অজুহাতেই বলা চলে। দর্শক, প্রশ্ন আপনাদের কাছে, কিভাবে দেশের জনগণ রেহাই পাবে এই অবস্থা থেকে? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।